গুড মর্নিং বন্ধুদের সবাইকে, গুড মর্নিং স্বপ্না ব্লগে সবাইকে স্বাগত। বন্ধুরা দেখো, আমি এখন অফিস ঘর থেকে বলছি। আর আমি এখন বাজে কটা, 9:25। 9:25 আজকে উঠে গেছি 7:10-15 উঠেছি আজকে। তা আজকেও এখন একটু জল খাওয়ার খেয়ে বেরিয়ে যাবে। এখন ও যাবে হাওড়ায়, দরকার আছে একটু, তো ওখানেই খাওয়া দাওয়া করে নেবে দুপুরবেলা। আর আমি এখন তোমার জল খাওয়া রেডি করে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আজকে বৃহস্পতিবার আছে, কালকে মালা ফালা নিয়ে এসেছি, পুজো টুজো দেবো। কাল বাপের বাড়ি গেছিলাম, ওখান থেকে এরকম মালা ঠালা সব নিয়ে এসেছি। ও একটু কিছুটা হেল্প করে দিয়ে গেছে, বলছে তুমি রান্না বান্না করে কালকে থেকে অনেক খাটাখাটি সব কিছু করে পুজো দেওয়া করা অনেকটা প্রবলেম হয়ে যায়, বেলা হয়ে যায়। কালকে অনেক বেলা হয়ে গেছে খেতে, কালকে ও ছিল না সকাল থেকে। তা এখন এই ভাত বসিয়ে দিয়েছি। আর এই আলু এখন জলখাবার করবো, এই আলু ভাজা করবো। এই দেখো আলু কেটে নিয়েছি গোল গোল করে কড়াইতে গরম জলে। আর এখন রান্না করব তোমার উচ্ছে কুমড়ো, একটু ধোয়া ধুই হচ্ছে। আর এই আলু কেটে রেখেছি একটুখানি। ওই কালকে একটা গোটা লাউ নিয়েছি, লাউটা আর্ধেক করেছি কাল, তোমাদের দেখিয়েছি। আর আর্ধেকটা আছে, ওটা ভাবছি এটা করে নেবো, কারণ লাউ তো ভিজে রাখলে বেশি দিন নষ্ট হয়ে যায়, তার থেকে রান্না করে নেওয়া ভালো। তা চলো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং জানালাম। আশা করি সবাই তোমরা সুস্থ আছো, ভালো আছো। আর তা চলো জলখাবারটা তৈরি করে নিই, তারপরে আবার আসছি। দেখো ওই রুটিগুলো আমরা এই দোকান থেকে কিনে নিয়ে আসছি। এখানে একটা দোকান আছে, দেখো রুটিগুলো কিন্তু খুব ভালো তৈরি করে ওরা। ওই একটা বউ আছে খুব ভালো, ওরা দোকান থেকে অনেক কিছু পাওয়া যায়। দোকানে তোমার ফিশ ফিঙ্গার পাওয়া যায়, সবসময় পাওয়া যায় না, অর্ডার দিলে তখন ওরা করে দেয়। দেখো রুটিগুলো কত বড় বড়, দেখেছো? ও ওইখানকার রুটি ছাড়া কোনো জায়গায় খায় না। আর তুমি দুদিন দেখে দেবে একদম নরম থাকবে। দোকানের রুটি কি তুমি একদম 1-2 ঘন্টা পরেই দেবে শক্ত হয়ে যায়, কিন্তু ওদের রুটিগুলো ভালো। ওই দোকান ছাড়া কোনো দোকান থেকে নেয় না। আমি ওকে বলেছি যে কটা রুটি আমি বাড়িতে বানিয়ে, বলে দরকার নেই, আমার কটার জন্য গ্যাস বড় খাটনি আরও। বন্ধুরা দেখো আলু ভাজাটা বসিয়ে দিলাম, সকালে জল খাওয়ারটা এই গোল গোল করে কেটেছি। আছে দেখি ভাতটা হয়ে গেছে কিনা, মনে হচ্ছে ভাত হয়ে গেছে। চালটা না একদমই ভালো না, হয়ে গেছে মনে। চলো নামিয়ে দিই। আলু ভাজাটা এটা চাটা না হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি। হ্যাঁ বুঝলে, চাটা হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি। কোথায় গেল আমার খাবারটা, নিয়ে গেল তো, চলে গেছে। ঘর মোচা হয়ে গেল বন্ধুরা, দেখো ঘরটা মোচা হয়ে গেছে সব, এই মাত্র মুছে দিয়ে গেল সব। আর আমাদের জল খাওয়ারটা হয়ে গেছে, এবার বসাবো। একটু উচ্ছে আর কুমড়ো আছে, ওগুলো ভেজে নিচ্ছি। এই একটু কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। কালো জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। আজকে বেশি কিছু করবো না, কেন ও দুপুরবেলা থাকবে না, খাবে না, কালকেও খাইনি। আজকে বললো বাইরে খেয়ে নেবো, কোথায় বাইরে খাবে কে জানে। বাইরে খাওয়ার আর বাড়ির খাওয়ার অনেক আলাদা। এখন দরকারের সময় তো খেতেই হবে, কিছু করার নেই। এখানে তো যাবে না, সেই হাওড়ায় যাবে। হাওড়ার থেকে তো আসাটা ইয়ার কি না, কখন আসবে না আসবে, বিকাল হয়ে যাবে। সেই জন্য আমাদের মতন করে নিচ্ছি আমরা। কালকে যা একটু মাছ চাষ আছে মিশিয়ে করে নেবো। অনেক আসলে অনেক আগে চাল দিয়ে দেবো, বুঝছো? সাবির আসবে তো, সাবিরটা তখন পরে যাবে। ভাজা করে তারপরে লাউটা বসিয়ে দেবো। বন্ধুরা লাউর আলুর তরকারি বসিয়ে দিলাম, দেখো 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে। এইটা প্রায় দিনই আমাদের বাড়িতে হয়, আর নতুন করে আর দেখানো কি আছে তোমাদের, তোমরা তো দেখেছো অনেকবারই হয়। 2 দিন 1 দিন পর পর লাউ আলুর তরকারি। কালকেও লাউ করেছি, কালকেও লাউটা তোমাদের দেখিয়েছি।
আসলে কালকে একটা বড় লাউ নিয়েছিলাম, তোমাদের বললাম। ওই লাউটা অর্ধেক করেছি, অর্ধেক রেখে দিয়েছিলাম, এই অর্ধেক এখন আর করছি। এটা দেখি লাউটা মনে হয় হয়ে গেছে। হ্যাঁ, লাউটা হয়ে গেছে, চলো নামিয়ে দিই। সেদ্ধ হয়ে গেছে, বাহ, ভালো সেদ্ধ হয়ে গেছে। লাউটা খুব ভালো দিয়েছে, খুব ভালো লাউ দিয়েছে। চলো, লাউ সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিই। বন্ধুরা, মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি, মাছটা ভেজে নিচ্ছি এখন। ওই মেশানো আছে সব, একটু পাবদা একটু রুই এই মিশিয়ে ঝোলটা করে নেবো এখন। হয়ে গেছে এই যে। দেখো বন্ধুরা, আমি মাছের ঝোলটা বসিয়ে দিলাম। পেঁয়াজ কেটেছি, লঙ্কা কেটেছি, স্বাদ প্রচুর স্বাদ। টমেটো দিয়েছি, একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। কি স্বাদ গো পেঁয়াজটা না, যে হ্যাঁ আসছি। দেখো বন্ধুরা, আমার মশলাটা কষিয়েছি, এর মধ্যে কিছু দিন খালি জিরের গুঁড়ো দিয়েছি আর একটু হলুদ, নুন, মিষ্টি, গেছে কাঁচা লঙ্কা, টমেটো কষিয়েছি। জল দিয়ে দেবো, এই জল দিয়ে দেবো। বন্ধুরা, আমার মাছ হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে দিই। চলো, এবার নামিয়ে দিলাম। ঝোল রেডি। এবার খাওয়া দাওয়া সবাইকে দিয়ে দিয়েছি, শাশুড়িকে দেওয়া হয়ে গেছে। এই দিয়ে দিয়েছি, একটা লাড্ডু দিয়ে দিয়েছি, উনি একটা মিষ্টি খায় খাওয়া দাওয়ার পরে। দিয়ে দিয়েছি, মাছটা নামিয়ে নিয়ে ওকেও দিয়ে দেবো, লিলুপাকে দেবো, দিয়ে আমার কাজের শুরু হয়ে যাবে। রান্নাঘর মোছা, কড়াই মাজা সব করে তারপরে চান করতে যাবো, করে পুজো দেবো। কেন বলতো, একবার দুবার আমি নিয়েছিলাম, আমি ডলির কাছ থেকে নিয়েছিলাম। তখন তুই তখন এখানে আসিসনি, তার আগে তখন আমাকে বলেছিল 10 দিনের জন্য নিতে হবে বৌদি, নাহলে খুব অসুবিধা হয়ে যায়। ওরা করতে চায় না বলে, একদিনের পয়সা কিছু পাই না আমরা হাতে, 10 দিন করলে আমাদের সুবিধা হয়। হ্যাঁ, আমি তখন সঞ্জয়কে এবারে ছুটিটা বেশি, কি তুই তো চলেই আসছিলিস। এবার তোর ওই বান্ধবীটা তো বললো বলে, রিকোয়েস্ট করলো বলে যে আমার একটু পয়সার খুব দরকার। হ্যাঁ, আমি সেই জন্য আমি তাও বললাম কি, দেখো তুই দেখ, লিলুপাকে বলে নে, ও যদি রাজি হয়, ওকে যদি বলিস। হ্যাঁ, যদি দরকারের সময়, হ্যাঁ 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 হ্যাঁ, তখন আবার যদি না আসে। হ্যাঁ হ্যাঁ, সে তো সহজ হয়। হ্যাঁ, কিন্তু এইটা কী বলতো, এরা সেই জিনিসটা একটু বোঝে না ব্যাপারটা, যে আমরা এত পুরনো বাড়ি আমাদের, আমরা তো আজ থেকে নিচ্ছি না, অনেক দিন ধরে নিচ্ছি এদের কাছ থেকে, যে একটা ভালো আয়াকে দেওয়া একদিনের জন্যে একটু বুঝিয়ে দেয় যে না, এটা করে নে, এই বাড়িটা ভালো, তারপরে আমি তোকে অন্য বাড়িতে ঢুকিয়ে দেবো। সেটা তো এখনো কেন, আসলে কথা ডলি একটু বোঝে কম। আমি সঞ্জয়ের সাথে কথা বলবো, বুঝতে পেরেছিস তো, সঞ্জয়ের সাথে আমি কথা বলবো, যদি অ্যাকাউন্ট না আসে। হ্যাঁ 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 হ্যাঁ, দেবো না, সেটা হ্যাঁ, সেটা হুম 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 দাদা তাও বলছে, দেখো লিলুপা কি বসে থাকবে 5 দিন, ও অন্য জায়গায় কোথাও কাজ করছে নাকি। আমি বললাম না না, এখন যাবে না।
আগে ভাবে সেই করে করে ঝামেলা হলো না, ওই জন্য আমি বলি না বস থাকবো যে কথা ভাব বস না। ওই কড়া নিয়ে ঝামেলা না ওই বাড়িটায়। হ্যাঁ 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 খালি আমার ডাক্তার নেওয়ার জন্য। হ্যাঁ 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 ওই বয়স্ক মহিলাটা। হুম আর ওই গাড়ি ওটা কমপ্লিট করা বলে হ্যাঁ 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 হ্যাঁ। সেই দিন দেখো বন্ধুরা আমার সব কাজ হয়ে গেছে, এখন আবার এই তরকারিগুলো আবার দিতে হবে। দেখো সব কাজ হয়ে গেছে, এবার চান করতে যাব আবার সেই একগাদা। এই এখন শশা ধো, পেঁপে ধো, ঢেঁড়স ধো, সব ধো। কখন যে চান করতে যাব, কখন পুজো করবো ভগবান জানে বল। এগুলো এখন ধুয়ে ধুয়ে রাখি, তারপরে দেখা যাক কখন চান হবে আমার ভাগ্যে, জানি না। তো বেলা হয়ে যায় জানো, এই করে করে এত কাজ না এত কাজ, আর ভালো লাগছে না। গুড ইভিনিং সবাইকে। বন্ধুরা দেখো আজকে আমি বারান্দায় বসে আছি, আজকে একটুখানি শুয়েছিলাম। আজকে এত দুর্বল লাগছে, এত দুর্বল লাগছে যে চিন্তা করার না। আমি নিজেও বুঝতে পারছি না আমার আজকে এত দুর্বল লাগছে কেন। আমি প্রতিদিন ভাবছি যে আজকে বেরোবো, কিন্তু আজকে একদমই মনে করে নিয়েছিলাম সকালবেলা যে আজকে আমাকে বেরোতেই হবে। কটা জিনিস কেনার আছে, সেই জন্য আমি বেরোবো ভেবেছিলাম। কিন্তু জানি না আজকে গরম পড়েছে বলে হঠাৎ করে নাকি এত দুর্বল লাগছে না, আমি আর আজকে আর বেরোতে পারলাম না। আমি ভাবছি যে এত দুর্বল কেন লাগছে, কী কারণে লাগছে। এখন তো গরম সবে স্টার্ট হলো, এখনও তো সেইভাবে গরম পড়েনি। এরপরে যখন সেইভাবে গরম পড়বে তখন কী করবো সেটাই আর চিন্তা করছি। আর এত দিন ঠান্ডাটা ছিল না, আর হট করে এই গরমটা এখন আর নেওয়া যাচ্ছে না। পড়েছে গরম, ভালোই পড়েছে আজকে, কিন্তু জানি না গরমটা যেন অতিরিক্ত শরীরের জন্য খারাপ লাগছে আমার, জানি না শরীরটা কীরকম লাগছে। আর দুর্বল লাগছে, প্রচুর দুর্বল লাগছে। তাই আমি ভাবছি যে আজকে আর বেরোনো হলো না। কালকেও দেখি, কাল গুড ফ্রাইডে আছে, কালকে কী করবো কালকেও বুঝতে পারছি না। যে এরকম গরম আরও তো পড়বে বলছে, তো এবার মারাত্মক গরম পড়বে। যেরকম ঠান্ডা মোটামুটি ছিল, আর গরমটা তো সাংঘাতিক পড়বে। এবার কী করবো বুঝতে পারছি না। এই বসে আছি এখন, চাটা তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, এখন না অনেকক্ষণ আগে চা খেয়ে নিয়েছি। এখন বসে আছি, এখন এই খাওয়ার গরম করবো, করে যা আছে খেতেও ইচ্ছা করছে না, একদম ভালো লাগছে না আজকে। তাও খেতে হবে, করতে হবে, কী করা যাবে। এই এখন বসে আছি, এবার যাই, তারপরে গরম টরম করে তারপর খাওয়া দাওয়া করে নেবো। তো বন্ধুরা এখন আমি রাখছি, কালকে দেখা হবে তোমাদের সাথে আবার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।